অনশন করতে হতো না আমাদেরকে। তার মানে কি, ডাকসুটা খুব আনন্দ নিয়ে সবাই দিচ্ছে, ভালোবাসা দিয়ে সবাই দিচ্ছে তা না। ডাকসুটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদায় করে নিচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। সেই জায়গা থেকে ডাকসুকে বানচাল করার অনেক ষড়যন্ত্র হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। ঠিক তফসিল দেওয়ার পরে হলে হলে কমিটি দেওয়া হয়েছে, সেই যে সোশ্যাল কন্ট্যাক্ট সেটাকে ব্রেক করে আবার দেখা গেছে যে হলে বিশৃঙ্খলা করা হয়েছে, পানির ফিল্টার, ভেন্ডিং মেশিনে জুতা মারা ভাঙা, এগুলো করা হয়েছে সহিংসতা তৈরি করার জন্য। আমরা শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন আছি এবং ঐক্যবদ্ধ আছি। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে একদিন বাড়ানো হয়েছে, এটা তো ছাত্রদলের যে একজন ক্যান্ডিডেট মনোনয়ন তুলতে এসে বললেন যে ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি সিদ্ধান্ত দিবেন ডাকসু থেকে মনোনয়ন তুলবেন, এবং আজকে তাদের প্যানেল ফাইনাল হয়েছে। তার মানে কি, তাদেরই আসলে সময়টার প্রয়োজন ছিল, কারণ আমরা তো দাবি জানাই না যে স্যার আমাদেরকে সময় দেন। তো এইভাবে করে যদি কোনো একটা দলের প্রভাবে বা প্রয়োজনে একদিন বাড়ানো হয়, এরকম একটা বিষয় আমার প্রয়োজনে তো বাড়াবে না ভাই। অন্য কেউ চাক, আমি যদি এখন বলি স্যার আরেকদিন বাড়ান, দেখেন বাড়ায় কিনা, বাড়াবে না। তার মানে কি, এই যে সামনে যে নির্বাচন আসতেছে, বিভিন্ন প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যদি এইভাবে প্রভাব বিস্তার করা হয়, তাহলে আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের বিষয়ে আতঙ্কিত। তবে আমরা একটা জিনিস বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা কিন্তু বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি। সুতরাং কোনো প্রভাব বিস্তার করে ডাকসুকে বানচাল করা বা শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু সেইভাবে করেই সেটাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ফর চেঞ্জ আমাদের যে প্যানেল এবং আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স, যেটাকে ধারণ করে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন নিয়ে আসতে চাই। সেই প্যানেলের পক্ষ থেকে আমরা আজকে মনোনয়ন সাবমিট করেছি। ভিপি পদে আমি সাবমিট করেছি, মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা। শিক্ষার্থীদের সাথে আমরা এর আগে কথা বলেছি যে তারা আসলে আমাদেরকে কিভাবে দেখতে চান, সেই পরিপ্রেক্ষিতেই। এবং জিএস পদে মনোনয়ন আমরা সাবমিট করেছেন সাবিনা ইয়াসমিন। আমার বিভাগ হচ্ছে লোক প্রশাসন বিভাগ, এবং স্যার এফ রহমান হলের আমি আবাসিক শিক্ষার্থী। সাবিনা ইয়াসমিনের বিভাগ হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, হল হচ্ছে রোকেয়া হল। আর এজিএস পদে মনোনয়ন সাবমিট করেছেন রাকিবুল ইসলাম, বিভাগ হচ্ছে মার্কেটিং বিভাগ, হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আমরা আজকে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে যে আমেজ আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে সেটা নিয়ে তারা ভাবতে পারছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আগামীর বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা। ডাকসু না হলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক আন্দোলন বলি আর সবচেয়ে বড় অর্জন বলি, সেটা কিন্তু এই ডাকসু। তো সেক্ষেত্রে আমি নিজেও ডাকসুর জন্য অনেক ফাইট করেছি, অনশন করেছি ভিসি স্যারের বাসভবনের সামনে, অবস্থান প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সাথে ছিলেন অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা। সে কারণেই কিন্তু আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। তা আমরা মনে করি যে এই ডাকসুর ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলোর সমাধান হবে। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল, সেটাকে সামনে রেখে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং ইমিডিয়েটলি যে সংকটটা আছে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারা কিন্তু আবাসন পান নাই এখনো। তো তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা, যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং আরেকটা সবচেয়ে বড় যে সংকট, সেটা হচ্ছে শিক্ষার্থীদের খাবারের সংকট। শিক্ষার্থীদের ভর্তুকি দেওয়া হলেও শিক্ষার্থীদের পুষ্টির মতো খাবার ব্যবস্থা করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিক কমিটি দিয়ে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আধিপত্য বিস্তারের যে ছাত্র রাজনীতি, এটি কিন্তু তারা চান না। আমরা সেই কমিটমেন্ট কিন্তু করছি যে হল কেন্দ্রিক এবং একাডেমিক বিল্ডিং কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি দিয়ে যে রাজনীতি, আমরা সেটার পক্ষে না। এবং আমরা যদি ম্যান্ডেট পাই, আমরা সেটা হতে দেব না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখবেন যে রেজিস্ট্রার বিল্ডিং এক গোলক ধাঁধা, এই যে মানে আপনার হচ্ছে ভর্তি সহ যাবতীয় কার্যক্রম, এই জায়গাগুলোকে আমরা অটোমেশনের আওতায় এনে এটা ওয়ান স্টপ সার্ভিস আমরা করতে চাই। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, কিছুদিন আগে দেখলেন 1000 কোটি টাকার বাজেট হলো, সেখানে লাইব্রেরির কিন্তু আলাপ নাই। আমরা যেটা বলতে চাই যে এই যে মাস্টার প্ল্যান ডাকসুর পরে, আমরা এই মাস্টার প্ল্যানটাকে রিভাইজ করব শিক্ষার্থীদের কাছ থেকে মত নিয়ে। কারণ অনেক শিক্ষার্থীদেরই বা বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয়ই আসলে এখান থেকে মিসিং হয়ে গেছে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সেটাকে আমরা পারফেক্ট করব, এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির জন্য আমরা ব্যবস্থা করব। পুরো বিশ্ববিদ্যালয়ে যেন ফ্রি ওয়াইফাই দেওয়া যায়, আমরা সেটার জন্য কাজ করব। এবং গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরো উন্নত করার জন্য কাজ করব।
এবং বিশ্ববিদ্যালয়ের যে এই নিরাপত্তা ব্যবস্থা, এটা কিন্তু একদম মানে ওপেন নিরাপত্তা ব্যবস্থা। এখানে যে কেউ যে কোনো ভাবে ঢুকতেছে, ককটেল দেখে যাচ্ছে, যেটা এখনো সমাধান হয়নি। কে ফেলে গেল, কেন ফেলে গেল, এই ধরনের কার্যক্রম ভাবুকুরেরা ঘুরতেছে। তো সেই জায়গা থেকে আমরা এই প্রিমিস গুলোকে লিমিটেশনের জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের